মাকাল ফল উপরে দিয়া দেখতে কিন্তু সব সময় সুন্দর থাকে, কিন্তু ভিতরে তার কুৎসিতে ভরা। এই যে যারা হ্যাপি হ্যাপি, আমরা হ্যাপি আছি, আমরা সুখে আছি। আচ্ছা, হ্যাপি সুখে কারা থাকে? যে সমস্ত ঘরে যারা বিয়ে হয়ে যাওয়ার পর থেকে জামাইরে প্রতিষ্ঠিত করতে চায়, জামাই কিছু করে না, সংসারের দায়ভার, শ্বশুরবাড়ির দায়ভার নিজের কাঁধে একটা মহিলা মানুষ নেয়, তারে হ্যাপি, তারে সুখী মানুষ বলে? নাকি যে সমস্ত মহিলারা ঘরে বসা বসা খায় জামাইয়ের টাকায়, তারা সুখী? এখন ইদানিংকাল ধরে দেখতাছি, মানে বিগত কয়েক বছর ধরে দেখতাছি যে যারা কিনা জামাই, বেকার জামাই বিয়ে করার পরে জামাইরে প্রতিষ্ঠিত করার জন্য উইঠা পুইরা লাগছে, তারা এখন নিজেকে হ্যাপি হ্যাপি দাবি করে। কিন্তু মজার ব্যাপার হইতাছে, যতই হ্যাপি হ্যাপি দাবি করুক, কিন্তু তলে তলে কিন্তু ঠিকই তাদের ফাইটা ছিটা যায়, মাঝে মধ্যে কিন্তু এগুলো দেখাও যায়। হ্যাঁ, আজকে ফুল দিতেছে, আজকে চুমা দিতেছে, কালকে জুতার বাড়ি দিতেছে, ঝাড়ুর বাড়ি দিতেছে। তো এই যে এই জিনিসগুলা যখন নাটকগুলা আড়াল কইরা রাখে, আড়াল কইরা তো রাখতেও পারে না। আমার কথা হইতাছে, ভাই আমি একটা নাটক করবো, একটা সিনেমা করবো, বা আমি একটা মিথ্যা কথা কমু, এই মিথ্যা কথা ততক্ষণ পর্যন্তই কমু বা তখনই কমু যখন আমি এই মিথ্যা কথাটারে ভালো করে ট্যাকেল দিমু, যাতে এই মিথ্যা কথাটা বা এই মিথ্যা জিনিসটা, নাটকটা পাবলিকলি না হয়। আমি ওই জিনিসটা করতে যাবো কেন, ওই মিথ্যা কথাটা কইতে যাবো কেন, ওই নাটকটা করতে যাবো কেন, যেই নাটকটা মানুষ ধইরা ফেলায় বা ওইটা নিজেদের মধ্যে থেকে বের হয়ে যায়, ঠিক না? তো এতে করে কি হয়, এতে করে নিজের যে পার্সোনালিটি সেটা কিন্তু আত্মপ্রকাশ পাওয়া যায়। আর যারা বেজন্মা, যাদের জন্মের ঠিক নাই, তাদের তো আত্মপ্রকাশ কি, তাদের চরিত্র কি, তাদের ইয়া কি, সব কিছু তো মানে এমনিতেই পাবলিক। তো যাই হোক, কার কথা কইতেছি অলরেডি আপনারা বুঝছেন, বুঝতে থাকেন। টাইটেল থাম্বনেল দেখছেন, আরও বুঝবেন। ফুটেজ দিব, সব কিছু দেখবেন, তারপরে আপনারা কথা করবেন। তো ফুটেজটা আপনাদেরকে আমি লিঙ্ক সহকারে আমার ইয়াতে মানে পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তার আগের যে বর্ণনাগুলো সেটি আমি কইরা নেই। ঘটনা সূত্রপাত হইতেছে তানজিলাকে দিয়া। তো তার আগে আমি বলি যে তানজিলা যে কিছুদিন আগে পদ্মার চর গেছিলো, তো তখন আমি আপনাদেরকে বলছিলাম যে তানজিলার জামাইরে নিয়ে পদ্মার চরে যাওয়ার কারণ আছে, যে কোনো একটা কারণ আছে। কারণের মধ্যে আমি বলছিলাম যে সাকিবের যেহেতু বাইকটা বিক্রি করে দিছে, হয় বাইক কিনতে যাবে, আর নাহলে বাপ্পির আবার মেকআপ বুতুরির ভিডিওতে দেখা গেছে যে মেকআপ বুতুরির মেকআপ বুতুরি বলতেছে যে কাগজপত্র নিতে, ঠিক আছে, যেই কাগজপত্রই হোক না কেন বলছে। তা আমি কিন্তু দুইটা অপশনের কথা বলছিলাম, যে গাড়ি নিজের গাড়ি কিনবে, বা ওই যে বাপ্পির গাড়ির কাগজপত্র নিয়ে গেছে। কত যায় না, বাটপার চিটারের তো ভরা। আজকে দেখেন, গতকালকে তানু মণ্ডলের জামাই একটা গাড়ি কিনে আনছে, বাইক কিনে আনছে 2 লাখ টাকা দেয়া, 2,06,000 টাকা, 6,000 টাকা ডিসকাউন্টে 2 লাখ টাকা দেয়া গাড়ি কিনছে। তাহলে আমি যে ওই কথাটা কইলাম, কিসের ভিত্তিতে কথাগুলো কইছিলাম? এখন আমি তো আর এটা কইতে পারবো না, আমার প্রশাসনের লোক আছে, আমার ওইখানে জিন চালান দিয়ে রাখছি, আমার জিনে আয়সা, আমার কাছে জিনিরা আয়সা আমাকে খবর দেয়, বা আমার লাং ভাতার 14 গোষ্ঠী আমি ওই জায়গায় খাড়া করে থুয়েছি, আশেপাশ থেকে আমার নখ দিয়ে কয়। আমি আমার অনুমানের ভিত্তিতে কইছি, ভাই চিটার করে হাতাইতে 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 আপনার এক পর্যায়ে আপনার এমন অভিজ্ঞতা হবে, আপনি মানে হাকলেই বুঝা যাবেন। আর আপনারা কিন্তু জানেন আমার একটা আলুর দোষ আছে, সেটা হইতেছে গিয়ে যে আমি কিন্তু আমার ফিকশন জিনিসটা অন্যরকম, আমি কিন্তু বুঝতে পারি যে কোন জিনিসটা কি, কে হা করলে কি কথা কইতে পারে সেটা। এখন এই যে গাড়িটা কিনছে, এই গাড়ি কেনার আগে তানু মণ্ডলের জামাই পলাইয়া কই জানি গেছিল, কক্সবাজার গেছিল। কক্সবাজার তো কক্সবাজার গেছে, এটা পরে কইতাছি কেন গেছে। তো এই যে গাড়ি কিনতে গেছে, গাড়ি কিনতে যাওয়ার আগে মেকআপ বুতুরি কইছে, সাকিবের একটা পরীক্ষা আছে, এই পরীক্ষার লেগে ঢাকায় আইছে। তো আমি তো তখন জানি কোন সময় কোন পরীক্ষা হয়, কোন পরীক্ষা রুটিন দেয়, কোন পরীক্ষা কোন জায়গায় হইব, এগুলো তো আমি জানি রে ভাই। এগুলো তো মানে আমাকে তো অগমত গন্ডা মূর্খ ভাবার কোনো কাজ নেই, দরকার নেই, বা আমরা গন্ডা মূর্খও না। কোথায় কি হয় না হয়, কোন জায়গায় কোন সিট পড়ে, কোন কলেজে কোন সরকারি কলেজের পরীক্ষার সিট কোন কলেজে পড়ে, হেডটা পর্যন্ত আমার কাছে তথ্য থাকে। তো সেইখানে মেকআপ বুতুরি যখন বলছে যে পরীক্ষা দিতে যাবে, তো কি পরীক্ষায় আর দেবে,
আবার আমি আপনাদেরকে বলছিলামও যে মনে হয় ড্রাইভিং বা কোনো কিছুর বা বাপ্পির মতো বা কোনো গাড়ি টাড়ি কিনবে, এই রিলেটেড কোনো কাহিনী। আমি কিন্তু আন্তাজের উপর বেস করে কিন্তু কথা কইছিলাম। আজকে দেখেন 2 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে, গাড়ি কেনার পর তানুমণ্ডলকে আমরা হ্যাপি 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 হ্যাপি। তুই হ্যাপি হইলি কেমনে? তোর টেহা দিয়ে তোর জামাইরে মার্কেট করে দেওয়ার লাগে। কোথায় যে জামাই টেহা দিয়ে বউরে মার্কেট করে দিব? আমাগুলোকে তো এটাই হয়, জামাই আমার করে চালায়, আমরা জামাই করে চালাই না, জামাইরে চালাই না। তো সেখানে 2 লাখ টাকা দিয়ে হেরা করছে, বাইক কিনছে। বাইক কিনা আবার হেরা আবার সাকিব আবার তানুমণ্ডলের যে ওই যে স্ট্রাইক খাওয়া যে চ্যানেল যে কদিন নাচছিল, তো প্রথম যে চ্যানেলটা, তো সেই চ্যানেলের মধ্যে যে নাচার কারণে যে স্ট্রাইক খাইছিল, সেই স্ট্রাইক খাওয়ার ফলে যে তানুমণ্ডলের চ্যানেলটার সমস্যা হয়েছিল। তো ওই চ্যানেলে সাকিবে ভিডিও দেওয়ার পরে যেটা হয়েছে, সাকিবে কইতাছে যে শ্বশুরবাড়ির থেকে যৌতুক নি না, মানে খোঁচা মারছে। তা আরে ফহিনীর পুত, তুই খোঁচা মারস কে? তুই তো যৌতুক নিছসই। তুই যৌতুক না নিলে গাড়ির থেকে নামনের পরে তোরা আইফোন দিছে, তারপরে তোর বিয়ে শাদির তো 10 টাকা খরচ নাই। ইভেন তানুমণ্ডলের যে ওই গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানের থেকে ডালা নিয়ে যাবে, সেই ডালাতে গেলে যে মানুষকে খাওয়াবে, 22 জন মানুষ যাইতে চাইছিল, সেই মানুষটা পর্যন্ত তোরা খাওয়াইতে পারস না তোগো টাকায়। হেরা নিয়ে তোর শাশুড়ি আম্মা, সাকিব হারামজাদা, তোর শাশুড়ি আম্মা সেই সময়টা গিয়া এটা নিয়ে রাগারাগি করছিল। সেইটা কারো একটা ভিডিওর মধ্যে থেকে সেটা বের হয়েছিল, আমার মনে নাই, আমি ওই দিনকার ভিডিওটা খুঁজলে আমি আপনাদেরকে দিয়ে দিতাম যে কারো একটা ভিডিওতে ছিল। তাহলে তুই যৌতুক নিলি না, কেমনে থাকলি? আবার সাকিব তানুমণ্ডলের মা না সাকিবের মাই কে জানি কইছে যে ইট মুট সব কিনা রাখছে, বাড়ি করবে। সাকিবের মাই মনে হয় কইছিল কোনো কালকে দেখলাম তানুমণ্ডলের কমেন্ট বক্সে একজন কমেন্ট করছে যে তোমার মা কইছে ইট কিনা রাখছে বাড়ি করার লেগা, তো বাড়ির কাজ ধরবে, বিয়ে শাদি করানোর পরেই যা বাড়ির কাজ ধরবে, এরকম কিছু মনে হয় বলছে। তো কই বাড়ির কাজ? আর এখন তানুমণ্ডল আবার কইতেছে বাড়ির কাজ ধরতে দেরি আছে, এখন অল্প টাকা নিয়ে বাড়ির কাজ করা যায় না। তাহলে কিসের ভিত্তিতে ওই মহিলা তখন ওই কথা কইছিল যে ইট বালু সিমেন্ট কিনা রাখছি, বাড়ির কাজ করবো? যেই মহিলার মাসে 5,000 টাকার বাজার খাইছে ভাই, এই মানে কি কমু, এত বাজার মানুষের 30,000 টাকা দিয়েও ঘর সংসার চলে না। একটা মধ্যবিত্ত সংসারে 30,000 টাকা দিয়েও সংসার খরচ চলে না। বাসা ভাড়াই আপনার আয়সা পড়ে যায় 10-12,000 টাকা। সেইখানে গিয়ে নিজেদের খাওয়া খরচ, চলা ফিরা, হ্যাঁ বাচ্চা যদি থাকে বাচ্চার স্কুলের খরচ, সব কিছু মিলিয়ে 30,000 টাকাতেও কিন্তু হিমশিম খায়। আর সেইখানে 2 জন মানুষ, স্বামী বিদেশ ছিল, সেই মহিলা 5,000 টাকা দিয়ে সংসার চালাইছে। তাহলে বুঝেন কেমনে সংসার চালাইছে 5,000 টাকায়। এই আমলে 5,000 টাকা দিয়ে সংসার চালানো যায়? তারপরে ওই মহিলা চালাইছে। তাহলে কত চাড়ামি করলে, কিসের ভিত্তিতে? ওই তানুমণ্ডল যে ঘরটাতে যায়, সেই ঘরও তানুমণ্ডলের নিজের টাকা দিয়ে করছে। এরপরে ওই সাইডে যে বাথরুমটা করছে, সেই বাথরুমটা তানুমণ্ডল নিজের টাকা দিয়ে উঠছে। তাহলে ফকিনির পুত তুই কেমনে কর যে শ্বশুরবাড়ির টাকা দেওয়া, মানে কেমনে খোঁচা মারো যে শ্বশুরবাড়ির টাকা দিয়া কিনছি, যৌতুক কিনছি? তোর তো শ্বশুর বাড়িই নাই, একটা জারজ বিয়া করছো, সেই জারজ তোরে চালায়। তোর তো শ্বশুর বাড়ি নাই, শ্বশুর বাড়ি থাকবে শ্বশুর বাড়ির মতো। তুই একটা কত, তুই জামাই হিসাবে তোরে কি করছে, যতটুক করছে, যা করছে সব তোর বউ জারসটার টাকায়। ফকিন্নির পোলা আবার খোসা মাইরা কথা কইতে, এই ফকিন্নির পোলা কথায় কথায় কিন্তু আর বউরে তালাক দিতে চায়, তানজিলারে তালাক দিতে চায়। আপনারা জানেন? দাঁড়ান আপনাদেরকে একটা ফুটেজ দেখাইতাছি। এই দেখেন, এই যেখানে কি লেখছে, একজনে লেখছে যে তুমি নাকি তানজিলাকে তালাক দিতে চাও। আমি কি করছি, এই আইডিটার মধ্যে ঢুকার পরে দেখি কি যে এই আইডির যে মানে মালিকটা বা ইউজারটা হচ্ছে গিয়া কুষ্টিয়ারি কেউ। তো আমার যতটুক মনে হয় যে এদের আশেপাশের কেউ মনে হয় গিয়ে এই কথাগুলো বলছে। তো এর জন্য উনি জিজ্ঞেস করতেছে তুমি নাকি তানজিলারে তালাক দিতে চাও। এর জন্য ওই যে তানজিলার সাথে মাঝখানে দেখেন নাই, ওই যে কই জানি ওর পোলা যে অসুস্থ হইল এর আগের বার, তখনকার গিয়ে যে পোলারে নিয়ে হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছে,
ঠিক আছে, তখন কিন্তু দেখবেন যে ওই ওই যে ইয়ার সাথে খুকির সাথে ঝামেলা করে যাওয়ার পরে যেটা কাহিনীগুলো হয়েছে, তার থেকে তখনের ভিডিওগুলো দেখলে দেখবেন যে সাকিব আর ইয়া কিন্তু কুলুকুলু একটু কম করছে। ঠিক আছে, তাদের মধ্যে কিন্তু কুলুকুলু একটু কম হয়েছে, একটু মানে ঝাপটাঝাপটি একটু কম হয়েছে, হ্যাপি হ্যাপি একটু কম হয়েছে। হ্যাঁ, মানুষের দেখাইছে যে আমরা হ্যাপি হ্যাপি না হ্যাপি না হ্যাপি না আনহ্যাপি আনহ্যাপি আনহ্যাপি। আসলে অনেক কথায় কথায় তালাক দিতে চায়। ঠিক আছে, তা আসলে এই লিগে কইলাম যে যারও জেলে যেটা হয়, যতই হ্যাপি কোক বা যতই নিজের হ্যাপি ভাবুক, লাভ নাই। ওই ঘুষ দিয়া সেটা তারপরে গিয়া মায়ের ভালোবাসা কিনতে হয়। আর কেমন পুরুষ বউরে মানে কিছু না দিতে চাইলেই বা বউ যদি কিছু না দিতে রাজি হয় তালাক দেয়, সেই বেটা কি আসলেও কোনো পুরুষ থাকে? বেকার হইলে যেটা হয়, বেকার হইলে কোনো মেরুদণ্ড থাকে না, কোনো কিছুই থাকে না। হ্যাঁ, আর ওর মতো বেকার ও যে পড়ালেখা করছে, মানে পড়ালেখা তো মনে কম যে কী পড়ালেখা করছে এটা তো আপনারা ভালো করে জানেন যে কী পড়ালেখা করছে। তো এই পড়ালেখা লয়ে তো আর মনে করেন ভালো কোনো জায়গায় যায় মেরুদণ্ড উঁচা করে খাড়াইতে পারবো না, কাম করতে পারবো না। আর যেগুলো মনে করেন বাদাইমা কিসিমের লোক, এরা তো মনে করেন আরও পারবো না। তো এই বাদাইমার ইস্টাবলিশ করার লিগে তানুমণ্ডল উঠা পড়া লাগছিল। গতকালকেও ঈদ দিছে, তোমার জামাই কি বেকার? তো তুই জানোস না তোর জামাই বেকার নাকি? তুই বেকার জামাই চয়েস করস নাই? তিশা তো কইছিল যে ওই যে গায়ে হলুদের যে অনুষ্ঠানের মধ্যে কাহিনী হয়েছিল, তখন তিশা তো কইছিল যে না আমি জীবনও দিতাম না, আমি শুধু দিতেছি আমার মাইয়ার মুখের দিকে তাকায়া। তার মানে তানুমণ্ডল এটার এই বাদেম্মারে হ্যাঁ কইছিল, বুঝছেন? তো বাদেম্মা দেখা ওরা তো কেউ অ্যাকসেপ্ট করবে না। তো একটা বাদেম্মা একটা কুত্তা পাইছে, সেই কুত্তার গলায় ঝুল্লা পড়বো। তো নে এখন পিরিত সামলা, ঠেলা সামলা। আচ্ছা, যাই হোক, আমার মটকা গরম হয়ে জায়গা খালি। তো এখন যেই কথা আপনার করে আমি কই, সেটা হইতেছে গিয়া যে চিটারি বাটপারি নিজের এস্টাবলিশ করার লেগে তো কম করে নাই, রাতারাতি ঢাকায় পর্যন্ত আইসা পড়ছিল। হ্যাঁ, রাতারাতি ঢাকায় পর্যন্ত আইসা পড়ছিল। সেটার ফুটেজ কিন্তু আমি আপনাদেরকে আগে দিছিলাম যে হঠাৎ করে এর আগে ঢাকায় এসেছিল, পালাই গেছিল ইয়াতে কক্সবাজার, এই যে ইয়া করছিল যে কি জানি টিন সার্টিফিকেট করে নাই এর জন্য, তো পালাই গেছিল তখনকার। তো পালাই যায় তো তিনজনে দোকানের চামচাটা সহকারে তানুমণ্ডলের সবটি যে যার মতো করে পালাই গেছিল। তো ওই ফুটেজ কিন্তু আপনাদেরকে দিছি। এখন রিসেন্ট কি হয়েছে জানেননি? রিসেন্ট যেটা হয়েছে এটা হচ্ছে যে এই সাকিব গত বছর 2025 সালের সরি 2025 সালের 22 ডিসেম্বর বা এরকম সামথিং হবে। তো সে কী করছে, সে কক্সবাজার পালাইছিল। এটা কি আপনাদেরকে বলছে? কেউ বলে নাই কিন্তু। তো আমি এটা বুঝলাম কেমনি, আমি এইটা নিয়ে ওই আমার যে আছে চ্যানেল কি জানি বলে এটারে ওভারডোজ 365-এ আমি ওইটা নিয়ে আপনাদের ফুটেজ সহকারে ভিডিও দিয়ে দেখাই দিব নি, বুঝছেন? তো সেখানেও সে পালায়ে গেছে। সেখানে তার সাথে কিন্তু ছিল না, তানুমণ্ডল ছিল না। তো আপনারা যে আমার থাম্বনেলে যেই ইয়াটা দেখতেছেন, মানে ছবিটা দেখতেছেন, সেই ছবিটা এই যে শীতের ডিসেম্বরের যে শীত, এই শীতের। আর এই গেঞ্জিটা এই বছরই মানে গত বছরই পড়ছে, ডিসেম্বরেই পড়ছে, শীতের মধ্যেই পড়ছে। আর যেটা কথা হইতেছে যে ওর সাথে যে চামচাটা, ওর সাথে ওর চামচাটা গেছিলো, এই সাকিবের সাথে এই চামচাটা গেছিলো। গতবার যখন গেছে তখন এই চামচাটার চুল ছিল ছোটো, আর এখন যখন চামচাটা গেছে, যে চামচা যে রিসেন্ট চুলগুলা যে বড় বড় করছে, এখন এই চুলগুলা বড় বড় করছে। তাহলে এখন আমার কথা হইতেছে যে এত ফেরেস্তার মতো মানুষেরা পালায় ঘুরে কেন? তারা তো কষ্ট করে, তারা বলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, হ্যাঁ, শারীরিক কষ্ট করে অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করে। তাহলে সেই মানুষেরা হুটহাট করে পালায় যায় কেন? যাদের মনে করেন পুটকির গোড়ায় গু আইলে পরেই, হ্যাঁ, আসার আগেই পুটকির গোড়ায় মানুষের একটা ক্যামেরাটা ধইরা কয় যে দেখো আমার পুটকির গোড়ায় গু আইছে, কী কালার গু, কালা না সাদা না মানে হলুদ, এই টাইপের যে ইয়াগুলো করে। তো সেইখানে এখন যে পালাই গেছিল, সেই পালানোর মোমেন্ট বা পালানো কী কারণে পালাইছিল, বা হুট করেও যে গেছে সেটাও বলে না যে হুট করে গেছে বা কিছু, এটা পালাইছিল কেন? কারণ ওই যে
কমু কি রে ভাই, ব্যবসা জিনিসটা এত সহজ না। যত হাদিস কই, যত কোরআন নিয়ে কথা কই যে ব্যবসা, নবীজি ব্যবসা করতো, ব্যবসাতে নবীজি বরকত দিছে, আল্লাহ বরকত দিছে, হ্যান ত্যান এগুলা মানে হাদিস যে কইতো। তো নবীজি এমনভাবে ব্যবসা করতো না যেখানে গিয়া মানে মানুষ ঠকতো। তা এরা কি করছে, মানুষ ঠকানি ব্যবসা করছে। যেমন কাপড় চোপড়, নষ্ট কাপড় চোপড়, পচা কাপড় চোপড় বেচছে, তেমনিতে এই যে চিনি দেওয়া গুড় মানে চিনি দেওয়া মিঠাই বেচছে, গুড় বেচছে, খেজুরের রস বেচছে, তারপরে গিয়া জুয়েলারির ব্যবসা ধরলো, যে হোমমেড যে জুয়েলারি সেগুলোর ব্যবসা ধরলো। তারপরে গিয়া একটা দোকান নিয়ে দিল। এই দোকান ব্যবসা কেমন চলতেছে সেটা তো আপনারা যে ওদের ব্লগ দেখলে বুঝেন। এখন কয় যে অফলাইনে তারা বিজনেস করে, অনলাইনে বেশি দিতে পারে না। আরে অনলাইনেই তো বিজনেস, অফলাইনে কয়টা দোকানে বিজনেস আছে। আর তানু মণ্ডলের যেই কোনায় যেই চিপায় দোকান, আমি তো জানি, আমি তো দোকান সম্পর্কে জানি, আমি তো মার্কেট সম্পর্কে জানি, তাই না? তো সেইখানে তানু মণ্ডলের দোকান যেই চিপায় আছে, যেই চিপায় নিছে, সেইখানে কাস্টমার লিফটের পাশে যারা দোকান নেয় তাদের দোকানেই মানুষ যাইতে চায় না। আর সেখানে গিয়ে লিফটের থেকে ভিতরে কোনার মধ্যে দোকান নিছে, সেই দোকানে মানুষ গেল, মানে লিফটের সাইডের কাছের দোকান রাইখা যাইব দূরে মরার লেগা। তো যাই হোক, খেতার ব্যবসা নাই। এরপরে গিয়া নতুন একটা জুয়েলারি ব্যবসা নিছিল, সেটাও নাই। কানের রিং টিং এডি সেডি করছে, সেডিও নাই বলতে নাই, এগুলাও নাই, কিছু নাই। থাকবে কেমনে? ব্যবসাতে যদি মনে করেন যে করে, মানে অবৈধ ব্যবসা করে, তো অবৈধ ব্যবসা আল্লাহ করছে কি, ভালো জিনিসে রাখছে আল্লাহ বরকত, ব্যবসাতে রাখছে বরকত। এই ব্যবসাতে যদি চোরামানি করে মানুষ, লোক ঠকানি ব্যবসা করে, তাহলে এই লোক ঠকানি ব্যবসায় কি আল্লাহ কয়ে দিছে যে আমি বরকত দিমু? কয় নাই তো। তো এই যে নিজের এইগুলা যখন করছে, এই কাজকামগুলো যখন করছে, এখন যখন পাবলিক বুঝতে পারছে, পাবলিক ধরছে যে এই যে এই ধরনের মানুষ ঠকাইছে, যেখানে বাহিরে একটা 3 পিসের দাম 700 থেকে 750 টাকা। শুনেন, আমরা মার্কেট করি, আমাদের কিন্তু মোটামুটি ভালো ধারণা আছে। হ্যাঁ, আমরা জানি যেই 3 পিস আমরা মার্কেট থেকে, সুতির 3 পিস, আচ্ছা বাসায় পরা, রুমে পরা, ঘরে পরা 3 পিসগুলোর দাম কত? আপনি কতর মধ্যে কিনবেন? 1000 টাকা, 1000-এরও কম কিনুন, 600 আছে, 700 আছে। আমরা বাসায় পড়লে নর্মালি 600-700 টাকার জামাই পরি, মানে পার্টি ড্রেস পরি না, ঘরের মধ্যে ফকিনির মতোই ঘরের মধ্যে থাকি। তাহলে সেই জামাগুলা মার্কেটে যদি 700, 750 টাকা হয় বা 600 হয়, সেখানে তানজিলার পেজের মধ্যে জামাগুলোর দাম 1150 টাকা, 1100 টাকা। কি বলদের উটকি দিয়ে আসে। তারপরে মনে করেন আবার কি করে, ডেলিভারি চার্জ নেয়। তাহলে একটা ড্রেস যদি নর্মাল একটা 600-700 টাকার ড্রেস যদি 1050-এ বিক্রি করে, তাহলে মানুষ এগুলো বুঝে না। কাপড়ের কোয়ালিটি তো মনে করেন যা ইচ্ছা তাই। তো এত কিছু নিয়ে খাইছে দৌড়ানি, বুঝছেন? এলাকার মধ্যে খাইছে দৌড়ানি, কিস্তি পাওনাদারেরা টাকা পয়সা পাইবো, খাইছে দৌড়ানি। এই দৌড়ানি খায়া তারপরে পলাইছে। আজ পর্যন্ত এই জিনিসটা আপনাদেরকে কেউই বলে নাই, এটা বেরই হয় নাই। আমি কি করছি, আমার সামনে কেমনে এসে, আমি হঠাৎ করে কি মনে করে আমি জানি না, মনে হয় আল্লাহ নিয়ে গেছে যে দেখ যাইয়া। তো গেছি ওদের পেজে মধ্যে ঘুরতে দেখি তানু মণ্ডল একটা ভিডিও আপলোড করছে সাকিবের। কক্সবাজার যাবে, ওই যে কি বোর্ড না কিসে জানি উঠবে, সেই বোর্ডের একটা ছবি দিয়ে ক্যাপশন দিছে যে এবার আসুক। আইসে তো গিয়ে আরও 6-7 মাস আগে, কোন বালটা ফালাইছোস? যাই হোক, তো এটা নিয়ে পরে ওইখান থেকে আমার সন্দেহ হয়েছে। আমি গিয়ে সাকিবের আইডিতে গিয়ে খোঁজাখুঁজি করে দেখি যে ঘটনা সত্য। তারা ডিসেম্বর মাসে গেছিল, কক্সবাজার গেছিলো। সাকিবের প্রোফাইলের মধ্যে ছবি দেওয়া আছে। আমি আসলে ছবি ওই যে আমার ওই চ্যানেলে দিয়ে দিবনি, আপনারা সেইখান থেকে দেখে নিন। তাহলে এই হয়েছে গিয়ে এদের বাটপাড়ির নমুনা। আমি যখন আপনাদেরকে কিছু একটা কথা বলি, আমি অনেক 10-5 চিন্তা করে কথা বলি। আজকে দেখেন, আজকে আপনাদের সাথে সত্য কথা কইতে আমারই কিন্তু ব্যাক স্টেপ দিছে। আমি কিন্তু ব্যাক স্টেপ খাইছি, ব্যাক স্টেপ কিন্তু আর কেউ খায় নাই গা। হ্যাঁ, তো খাইলেও বলবে না। আমি মনে করি যে সত্য বলার সাহস সবার থাকে না। তো আমি আসলে কাউরে ভয় পাই না, আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। আর আমার কাছে মনে হয় না যে আমার খুব বড় ক্ষতি হয়ে গেছে। আল্লাহ যদি চায় তাহলে আমি আরও বড় হব, বুঝছেন? তো এই হয়েছে গিয়ে নিয়ম নীতি রীতি, এদের নাটক, সিনেমা, কাহিনী, ড্রামা, এদের ভালোবাসা। এটা আমাদের গল্প
মতো একটা অভিনয়, এটি হইতেছে গিয়ে নাটক, ফাত্রার নাটক। এই সমস্ত নাটকে আপনারা বিশ্বাস করবেন না। ওই যে বলে হ্যাপি হ্যাপি হ্যাপি, সবাই ভালো থাক, সবাই দোয়া করবেন, এই করবেন সেই করবেন, সবার দোয়া তোকে কামেও লাগবে না। কি লিগে লাগবে না? কারণ তোরা যেরকম নাটক সাটক করস, মিথ্যা নাটক মাটক করস, তো ওই মিথ্যা নাটকের উপর বেস করে দোয়া করলে হে দেখো আল্লাহ ইয়েই করবো না, আমলেই নিব না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, সি ইউ।